والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها মিল আছে না নাই জোরে বলেন মিল আছে না নাই শেষে খালি শেষে খালি কি الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ميلا سناني والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميلا سناني والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور ميلا سناني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ميل أسناني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس زر زر برزبنا الله أكبر এই যে তখন কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করলাম মিলা সাইলাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন যেই মাত্র আবু জাহেল পাঠিয়ে দিল আল্লাহর কোরআন শরীফ যখন নবী পড়ল তখন তারা তাকায় দেখলো মন্ত্রী কোনো মিল নাই আর আল্লাহর কোরআন দেখা যায় ছন্দে ছন্দে কত মিল আর এমন কথা পৃথিবীর কোন কবিও পারবে না আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন এমন সুন্দর সুন্দর কথা এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় বলে না অবশ্যই তিনি রাহমাতুল লিল আলামিন নবী আর দেরি করতে চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আমরা বলতে চাই হকের পক্ষে সত্যের পক্ষে কোরআনের পক্ষে কথা বলার কারণে আমাদের শত্রু তৈরি হতে পারে আমাদের হ্যাটার্স তৈরি হতে পারে তবে কথা একটাই যতই বিরোধিতা হবে ততই আমাদের জনগণ বাড়বে যতই বিরোধিতা হবে ততই কোরআনের পক্ষে মানুষ চলে আসবে এই জন্য বিরোধিতা করে লাভ নাই শিরকের বিরুদ্ধে কথা বলতেই হবে মাজারের বিরুদ্ধে কথা বলতেই হবে আমার ভাইরা আমার মুরব্বি ওজিরা মনে রাখতে হবে কবরের সিজদা যদি আপনি করেন আপনি ইমানদার থেকে আপনার নামটা কাটা পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অসংখ্য অগণিত আয়াতে দলিল দিয়েছেন দলিল ছাড়া আমিও তো কথা বলি না এখনই দলিল দিচ্ছি সূরা লুকমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন ও সন্তান তুমি শিরক করবা না এই দুনিয়ার সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরকের গুনাহ কারণ আমাদেরকে বানাইছে কে আমাদেরকে সৃষ্টি করলেন কে 24 বছর আগে আমার কোনো নাম গন্ধ ছিল না আর হয়তো যাদের 50-60 বছর আগে তাদের কোনো নাম গন্ধ ছিল না আজকে আসি আবার কার কখন মরণ হয়ে যায় কার কখন কোন দিন মরণ হয়ে যায় এটাও আমরা কেউ জানি আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না বলেন না আমার মরণ আসিবে কখন আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমি মরে গেলে আমায়
আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন না আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবা জানো, এই জন্য এক সময় আমার আব্বার কেউ ছিল না, মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে খাওয়ালেন, মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিলেন কে? আর আরেকদিন আমি আপনি কবরে চলে যাব, কবর 3.5 হাত মাটির ঘর, ওই মাটির ঘরে দুনিয়ার কোন সঙ্গী আমার সাথে যাবে না। যেই মা বাবা এত আপন, যে সন্তান এত আপন, যেই ভাই বোন এত আপন, ওই ভাই বোন মা বাবা কি কবরে যাবে নাকি বলেন? যাবে? কয়টা বাজে? এই তো মাত্র 12:15, 12টা বেজে শেষ করে দিই নাকি? উঠাউঠি যে শুরু করছে, উঠছে আজকে মাহফিল দিকে সব 10 বছরের, বুঝলাম না সামনে সব 10 বছরের হয়েছে। আচ্ছা বইস একটু বল, তোমার তো সমস্যা হয়ে যাচ্ছে, বুঝতে না। আচ্ছা ঘুমের চোখে ধরলে আবার কুয়ে, ঘুমের চোখে ধরছে কেউ? লবণ দেও লাগবো? আমি কিছু কুষ্টিয়া মাহফিল করতে সব দেশে আমার করে আছে, হুজুর শেষ করে দেবেন, কিছু ঘুমে ধরতেছে কি রে গিয়া 2 দিন বেবি মাহফিল তো, কালকে সারা রাত নাচ খাও। আমি বুঝছি তাহলে গতকালের ঘুমের সাথে এদিকে ধরতেছে, তার মধ্যে একদিন বেবি মাহফিল নাকি বলেন? একদিন মাহফিল তো মাত্র আইসেনি আপনারা, তাহলে কি কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে? হ্যাঁ একটা এই তো দেখি এখনই শুরু হয়ে গেছে, তো বেশি কষ্ট আপনাদেরকে দেবেন আমি জানি তো। হ্যাঁ রুচি থাকতে শেষ করে দিল, বেশি খাওয়া পারে না, বেশি খাইতে গেলে রুচি থাকে না আবার, খাওয়াটা তৃপ্তি পাইতে হইলে কিছু রেখে দিতে হয় আর কি, কিছু রেখে দিন সমস্যা নেই, এটা বুঝি আমি। না বুঝতে তারা বুঝি না, মোটামুটি 6 বছর ধরে কি করতেছি, আর 2010 সাল থেকে কেরাত করতেছে, মানে 14 বছর স্টেজের বয়স, বুঝছেন? এখন সেই হিসাবে একটু মনোযোগের সাথে, তার সাথে ঢুকি নাই, কেবলমাত্র আল্লাহর মহব্বত ভালোবাসা এই প্রকাশ করতেছি, কারণ আমার ভালোবাসার সবচেয়ে প্রিয় বন্ধু 1 নম্বর হবে কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন বন্ধু হবে 3 জন, বন্ধু হবে কয়জন? কারণ বন্ধু জোরে করে সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। বিড়ি করলে সব এটা করে তুই একটু বিড়ি খা, আর জোরে কোন ঠিক না ঠিক? হ্যাঁ গাঁজা খেলে ছোট গাঁজা খা, মদ খেলে একটু মদ খা। আমি একবার ছোটবেলা এক পাশের বাড়ির বিয়া, তো আমি গেছি আমার একটু মদ খা, দত পাড়া আমি হাবে গেছি মদ খাইবার লেগে। এই যে কোরআন শরীফ শিক্ষার লাভ দেখেন, আমি একটু পরে আজকে কিন্তু কোরআন শরীফ শিক্ষা নিয়ে আলোচনা করবো, কোরআন শরীফ শিখলে কি কি লাভ, এটা আজকে আমার মূল আলোচনার বিষয়। দেখেন তারা সবাই মদ খাইলো, বিয়ে বাড়িতে গেছে, তো তো আমার বল তুই মদ খান, এবার মদ খাওয়া লেগে এখন হয়েছি তোর, হয়তো আজকে তারা পলায় মদ খেয়ে যাচ্ছ, তোরা কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো আমার দেখবে, যেরকম ঠিক না বেঠি, সেই চিন্তা করতেছি। এই জন্য আল্লাহ বলেছেন বন্ধু বানাও ভালো দেখা, বন্ধু বানাবো 3 জনকে। 1 নম্বর আল্লাহ বলেন বন্ধু আমি তোমার, 1 নম্বর বন্ধু হবে কে? আল্লাহ। কারণ যখন তোমার কেউ ছিল না, ছিলেন তখন আল্লাহ, যখন তোমার কেউ রবে না কবরে, তখন রবেন কে?
আল্লাহ। এই জন্যে আমাদের বেশি বেশি জিকির করতে হবে কার? যে রাস্তাঘাটে চলেন যখন, তখন বেশি বেশি জিকির করে। আমি একটু দেখি একজন গালি দিতেছে মাহফিলে এসে কয়, আমি কইলাম না